বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে গিয়েছিলাম সেই বিখ্যাত ভাসমান এলাকার, অর্থাৎ সাতলা বিলের আগের একটি এলাকা, যেটাকে বলে মনোহরপুর সোনাপুর, যেটা অবস্থিত নাজিরপুর পিরোজপুর অঞ্চলে। এই অঞ্চলটি একটি বৈচিত্র্যময় এলাকা। এখানে আমরা ছোট ট্রলারে করে ভ্রমণে বের হলাম এবং দেখতে পেলাম চমৎকার পরিষ্কার পানি, কিছু কচুরিপানা রয়েছে। খুব সুন্দর দৃশ্য ছিল, তাই এটি ধারণ করে নিলাম এবং সামনের দিক এগিয়ে যেতে লাগলাম। সামনে রয়েছে এই কচুরিপানা দিয়ে তৈরি হওয়া কিছু হাতে তৈরি জিনিস। এই কচুরিপানা থেকে তৈরি হয়, যেটা বিদেশে বিক্রি করা হয়। বন্ধুরা, ভিডিওটি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি ফলো করুন। পেজটি বেশি বেশি শেয়ার করুন এবং ফলো করুন। এখান থেকে এই কচুরিপানাকে গ্রামে কীভাবে হস্তশিল্পের কাজে লাগিয়ে বিদেশে পাঠানো হয়, ভিডিওতে এটাই দেখানো হবে। বন্ধুরা দেখুন, কি চমৎকার দৃশ্য। মেঘগুলো যেন সেই গাছের মাথায় রয়েছে, তার সাথে রয়েছে এখানে হোগলা পাতা। দেখুন বন্ধুরা, এবং পাশ দিয়ে আরেকটি ট্রলার বা ছোট লঞ্চ বলা হয়ে থাকে গ্রামে, সেটি যাচ্ছিল। দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। দেখুন, অর্থাৎ এখানে কোনো রাস্তা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, এজন্য সবার বাড়িতে এক একটা করে এরকম ছোট লঞ্চ বা ট্রলার থাকে, যেটা দিয়ে সবাই যাতায়াত করে। বন্ধুরা দেখুন, এবং এটা দেখা যাচ্ছে এখানে অনেক কচুরিপানা রয়েছে এবং সুন্দর সুন্দর ফেনা রয়েছে। চমৎকার দৃশ্য বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের। কারণ শেষের দিকেই রয়েছে সেই আমাদের যে কচুরিপানা দিয়ে তৈরি করা হয় হস্তশিল্প, সেটা দেখানো হবে। দেখুন, এখানে অনেক কচুরিপানা রয়েছে, যেটা রোদে শুকানো হয়। এটা 5 দিন শুকানোর পরে যখন শুকিয়ে যায় তখন এটাকে বিক্রির জন্য তৈরি করা হয়। বন্ধুরা দেখুন, সেই কচুরিপানা কীভাবে রোদে শুকানো হচ্ছে। এগুলো হলো শুকনো কচুরিপানা। ব্যস্ত করে দিবেন, যাওয়া লাগবে তাদের, না গেলে কিন্তু মানলো হইবে। বাড়িতে গেছিলাম পরিদর্শনে, যেখানে প্রতিটি বাড়িতে ছাদে এটা দেখা যাচ্ছিল। এগুলো কিন্তু তারা বিক্রি করে বন্ধুরা। এবং এইসব আনকমন